স্বাগতম সবাইকে আজকের নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত শেয়ার করব কিভাবে আপনারা আপনার হাতে থাকা ফোন দিয়ে একটি প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল খুলবেন। আপনার স্বপ্নের চ্যানেলটি আপনার হাতে থাকা ফোন দিয়েই খুলে ফেলতে পারছেন। আসলে ইউটিউব চ্যানেল খোলা এত কঠিন কোনো কাজ না, তবে কিছু সেটিংস আছে যেগুলো সঠিকভাবে মেনটেন করলেই আপনার চ্যানেলে একটি প্রফেশনাল লুক আসবে। সো চলেন কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে সিম্পলি আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব অ্যান্ড ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা লিখে নেব youtube.com। সো youtube.com এ গেলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চালু হবে এবং নিচে ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন ইউ লিখা আছে, এইখানে একটি ক্লিক করে নিতে হবে। সো দেখেন অলরেডি একটা ইমেল আমার ইউটিউবে লগ ইন করা আছে, যেটি আমি এই সেটিংস থেকে কিন্তু দেখে নিতে পারি। সুইচ অ্যাকাউন্ট, এখানে কিন্তু আমার এই ইমেলটা লগ ইন করা আছে। সো আপনারা, আমি ধরে নিচ্ছি যে আপনাদের একটি করে ইমেল আছে অথবা আপনার ইমেল অ্যাকাউন্ট খোলা জানে। সো তারপর থেকে শুরু করছি। দেন এই যে এখানে লেখা আছে যে ক্রিয়েট অ্যা চ্যানেল, সো আমি ওইখানে একটি ক্লিক করে নিচ্ছি। তো এইখানে ক্রিয়েট করার পর দেখেন ক্লিক করার পর লেখা আছে অ্যাস্থেটিক্স হাউ, অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম লেখা আছে। আমি এটা এরকমই রেখে দিচ্ছি, আপনারা যদি চান এখান থেকে এডিট করে নিতে পারবেন। সো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম অ্যান্ড আমাদের চ্যানেল কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। দেখেন অ্যাস্থেটিক্স হাবের কিন্তু যে চ্যানেল, এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজ, এখনই হচ্ছে আমাদের কিন্তু মেইন কাজ। আসলে এই চ্যানেল খোলা খুব একটা কঠিন বিষয় না, বাট এখন কিছু সেটিংস শেয়ার করব যেগুলো আসলে আপনাদের দরকার, বা একটা প্রফেশনাল চ্যানেল তৈরি করতে হলে এই সেটিংসগুলো ফলো করা দরকার। সো তার জন্য এই 3 ডট আইকনে আমরা ক্লিক করব অ্যান্ড এটাকে ডেস্কটপ মোডে নিয়ে নিব। সো আমাদের ডেস্কটপ মোডে কিন্তু চলে এসেছে। দেন আমরা সিম্পলি রাইট সাইডে এখানে ক্লিক করে, আমি একটু জুম করে দেখাই, এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করে নেব। অ্যান্ড সেটিংস আসার পর কিন্তু অ্যাকাউন্টের বিষয়গুলো দেখাচ্ছে। সো অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যান্ড ফিচার, ক্রিয়েট এ নিউ চ্যানেল, ভিউ অ্যাডভান্স সেটিং। সো এখান থেকে আমরা এক এক করে দেখি। চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচারে গেলাম। সো দেখেন এখানে আমরা চলে এসেছি। সো আমরা জেনারেল থেকে শুরু করছি। জেনারেলে দেখেন দেখাচ্ছে যে কারেন্সি দেখাচ্ছে ইউএসডি, অর্থাৎ ইউএস ডলার। তো এটাই থাকবে। দেন আমরা চ্যানেলে চলে আসলাম। চ্যানেলে আসার পর বেসিক ইনফরমেশন, এখান থেকে আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে নিতে হবে। সো আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। এরপর বলছে কিওয়ার্ড, অর্থাৎ যে আপনার চ্যানেলের কিছু কিওয়ার্ড। তো আমার যেহেতু এই চ্যানেলটা সিনেমাটোগ্রাফি টাইপের হবে, তাই আমি লিখে দিলাম গ্রাফি বা এই ধরনের সিনেমাটোগ্রাফি। তারপর লিখলাম ভিডিও ক্রিয়েশন। দেন সো বেশ কয়েকটি কিওয়ার্ডস কিন্তু আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের চ্যানেলের মতো করে, চ্যানেলের সাথে সামঞ্জস্য রেখে আপনারা আপনাদের মতো কিওয়ার্ডস ব্যবহার করবেন। সো আমাদের বেসিক ইনফরমেশন শেষ, আমরা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর দেখেন এখানে কয়েকটা জিনিস দেখাচ্ছে। ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস? তো নো, আমার চ্যানেলটা কিন্তু, এটা কিন্তু মেড ফর কিডস এর জন্য নয়। এখন আপনি যদি এই নিচেরটা যদি সিলেক্ট করে রাখেন যে আই ওয়ান্ট টু রিভিউ, সো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে যেটা আপনারা হচ্ছে কিডস এর জন্য কিনা। সো আমি একদম এখানে নো করে দিলাম যাতে করে আর সমস্যা না হয়। দেন এখানে অ্যাডস অ্যাকাউন্ট লিংক করতে বলছে। আপনার যদি অ্যাডস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লিংক করবেন, এখন বর্তমানে নেই। এখানে আর তেমন কোনো সেটিংস নেই, আমরা এখান থেকে সেভ করে দিব। আমাদের সেটিংস কিন্তু অলমোস্ট ডান। আমরা আবারও কিন্তু এই ক্রোমে চলে আসব এবং এখান থেকে ক্লিক করে আমরা আবার চ্যানেল সেটিংয়ে চলে যাব। চ্যানেল সেটিং আসার পর চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচারে যাব আবারও। দেন ফিচার এলিজিবিলিটি এখানে আসবো। সো এখানে দেখেন ৩টা স্টেপ দেখাচ্ছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স আর অ্যাডভান্স ফিচার। তার মধ্যে স্ট্যান্ডার্ড ফিচার এনেবল দেখাচ্ছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফিচারে যা রিকোয়ারমেন্ট দরকার আপনারা কিন্তু পেয়ে গেছেন। সো এরপর কি ইন্টারমিডিয়েট ফিচার, এখানে যদি কি করতে হবে দেখেন, এইখানে এই ইন্টারমিডিয়েট ফিচারটাকে অ্যাভেলেবল করতে হলে আপনার ভেরিফাই ফোন নাম্বার, অর্থাৎ আপনার ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাই করে নিতে হবে। তাহলে আপনি কাস্টম থাম্বনেল, লাইভ স্ট্রিমিং
ভিডিওস লঙ্গার দেন 15 মিনিটস, অর্থাৎ আপনি 15 মিনিটের অধিক সময়ের ভিডিও আপলোড করতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন, কাস্টম থাম্বনেল ইউজ করতে পারবেন যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশনটা করে নেন। তো আপনারা ভেরিফিকেশন অবশ্যই করে নেবেন, তাহলে এই সুবিধাগুলো পাবেন। আর 3 নম্বরে আছে অ্যাডভান্সড ফিচার্স। সো এখানে যদি ক্লিক করি, তো এখানে দেখেন যে ভ্যালিড আইডি, চ্যানেল হিস্টোরি, ভিডিও ভেরিফিকেশন, এগুলোর মাধ্যমে এটা কিন্তু এলিজিবল হয়ে যাবে। সো এইটা নিয়ে আমাদের আর কাজ নেই। আমরা হচ্ছে এবার নিচেরটাতে চলে আসবো, আপলোড ডিফল্টসে চলে আসবো। সো আপলোড ডিফল্টসে আসার পরে দেখেন বেসিক ইনফরমেশন, টাইটেল এবং ডেসক্রিপশন। এখন দেখা যাচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন, কিছু জিনিস টাইটেলে সেম থাকে বা কিছু জিনিস ডেসক্রিপশনে সেম থাকে, যেগুলো আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটি ভিডিও তখন আপনি আপলোড করতে চাইলে ওই বিষয়গুলো ফ্রিকোয়েন্টলি আর দিতে হবে না। সো বেসিক্যালি এটা লাগে না, কারণ আমরা প্রত্যেকটি ভিডিওতে আলাদা আলাদা টাইটেল দিই, আলাদা আলাদা ডেসক্রিপশন দিই। তবে ডেসক্রিপশনে যদি কোনো পার্মানেন্ট কোনো বিষয় আপনি রাখতে চান, সেক্ষেত্রে এই সেটিংসে এখানে কিন্তু এটা করে নিতে পারেন। দেন এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিং এ চলে আসবো। অ্যাডভান্স সেটিং এ বেশ কয়েকটা সেটিংস আছে। এগুলো আপনি চাইলে ভিডিও আপলোডের সময় করে নিতে পারেন। এই চ্যানেল ক্রিয়েট করার সময় এগুলো এখন দরকার নাই। সো এবার আমরা পারমিশনে চলে যাচ্ছি। পারমিশনে আসার পরে এখান থেকে আপনি কিন্তু যেটা করতে পারেন, যেগুলো বড় চ্যানেলের ক্ষেত্রে হয়, যে আপনি এখান থেকে ইনভাইট করতে পারেন, আরো অন্য ইমেইল এড করতে পারবেন এখানে, যারা আপনার মতোই। তাকে যদি ওনারশিপ দিয়ে দেন, তাহলে তারা চ্যানেল ডিলিট থেকে শুরু করে চ্যানেলের যাবতীয় অ্যাক্সেস পেয়ে যাবে। সো আপনি চাইলে আপনার একার পক্ষে যদি চ্যানেল হ্যান্ডেল করা সমস্যা হয়ে যায়, সো আপনি কিন্তু আরো ২-৩ টা ইমেইল এখানে এড করতে পারেন। আরো ২-৩ জনকে কিন্তু এখানে এড করতে পারেন। সো আমরা আপাতত কিছুই করছি না। আমরা এর পরের সেটিংটা দেখব। সো এই যে এখানটায় দেখেন বেশ কয়েকটা অপশন আছে। এগুলো কিন্তু এখন আমাদের দরকার নেই বললেই চলে। এগুলো আমাদের দরকার নাই। আ এগুলো থাকুক। এবার এগ্রিমেন্টস এর কথা যদি বলি, তো এগ্রিমেন্টস তো এখন কিছু নাই। সো আমাদের চ্যানেলের মোটামুটি যে সেটিংস গুলো, এগুলা কিন্তু আমরা করে নিয়েছি। অর্থাৎ আমাদের এখন বর্তমানে যে কাজ, আমাদের এখন চ্যানেলের একটি লোগো এবং একটি, দেখেন এখানে কিন্তু সিম্পলি আমাদের চ্যানেলটা দেখাচ্ছে। এইবার আমরা এখান থেকে লোগো সিলেক্ট করে নিব। তার জন্য ক্লোন থেকে বা আমাদের চ্যানেলে চলে আসব। অ্যান্ড কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করে দিব। সো ক্লিক করার মাধ্যমে এরকম কিন্তু একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা একটি ব্যানার ইমেজ সিলেক্ট করে নিব। আমি অলরেডি একটি তৈরি করে রেখেছি। সো এইটা দিয়ে দিচ্ছি এখানে। দেন আমরা একটি প্রোফাইল পিকচার, অর্থাৎ একটা পিকচার এখান থেকে দিয়ে দিচ্ছি। আমাদের দেখেন এবার চ্যানেল নেম যেটা আছে, আমরা হ্যান্ডেল এখান থেকে চাইলে এডিট করে নিতে পারবো। আপনারা চাইলে এডিট করে নিতে পারেন। আর চ্যানেল ডেসক্রিপশন, এখন চ্যানেল ডেসক্রিপশন লেখার জন্য আমি ChatGPT ইউজ করব। সো ChatGPT তে যদি প্রম্পট দিয়ে দিই, সো আমি কিন্তু একটা প্রম্পট দিয়ে দিয়েছি। সেই অনুযায়ী কিন্তু তারা একটি ডেসক্রিপশন আমাকে লিখে দিয়েছে বা দিচ্ছে। সো এটা আমি জাস্ট কপি করে এনে এখানে বসিয়ে দিব। সো আমাদের কিন্তু কাজ শেষ। এবার আপনারা চ্যানেল ইউআরএলটার কথা যদি বলি, চ্যানেল ইউআরএল এখানে আপনি নিজের মতো করে নিতে পারবেন। ১,০০০ সাবস্ক্রাইবার হয়ে গেলে আপনারা এখান থেকে নিজের মতো করে চ্যানেল ইউআরএলটা সেট করে নিতে পারবেন। এখন বর্তমানে পারবেন না। এছাড়া কনট্যাক্ট ইনফরমেশনের মধ্যে কিন্তু আপনারা চাইলে একটি ইমেইল ইউজ করতে পারবেন। সো আমি এখন দেখাচ্ছি না, আপনারা পেয়ে যাবেন। আর এখানে দেখেন ভিডিও ওয়াটারমার্ক যেটা বলছে, আপনার প্রত্যেকটি ভিডিওতে একটি যদি পিএনজি ফাইল এখানে এড করে রাখেন, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি ভিডিওতে এইখানটায় আপনারা একটি আপনাদের চ্যানেলের লোগো কিন্তু সেট করতে পারছেন। তো আমাদের কিন্তু বেসিক যে সেটিংসগুলো, এগুলো কিন্তু সব শেষ। আমাদের আর এখন কোনো কাজ নেই। আমরা জাস্ট সিম্পলি এখান থেকে পাবলিশ করে দেব। পাবলিশ করার আগে আমি একটু হোম ট্যাবটা দেখাতে চাচ্ছি। আপনারা এখান থেকে চাইলে আপনার হোম ট্যাবটা এডিট করে নিতে পারবেন। সো এটা আপনারা চাইলে নিজেরাই করতে পারবেন। চ্যানেল ক্রিয়েট করার জন্য যে বেসিক বিষয়গুলো প্রয়োজন, ওইগুলো কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি। অ্যান্ড দেন আমরা এখানে পাবলিশে ক্লিক করব।
সো পাবলিশে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই সেটিংসগুলো সেভ হয়ে যাবে। সো আমাদের সেটিংসগুলো কিন্তু সেভ হয়ে গেছে। আমরা সিম্পলি এখন ইউটিউব চ্যানেলে চলে যাব। ইউটিউব স্টুডিও অথবা আমরা ডিরেক্টলি ইউটিউবে চলে যাব। দেন ইউতে ক্লিক করব। সো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের বর্তমান চ্যানেল। ইওর চ্যানেলে ক্লিক করব। দেন এই যে আমাদের চ্যানেল চলে আসছে। যেখানে দেখেন আমাদের কিন্তু সবকিছু সেট হয়ে গেছে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সবকিছু কিন্তু ডান। অ্যান্ড এই তো এইভাবে আপনারা চাইলে প্রফেশনাল ওয়েতে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেন, যেটি খুবই সহজ। সো আপনার যদি ইচ্ছা থেকে থাকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার, সো যেভাবে দেখালাম এই পদ্ধতি অবলম্বন করলেই পারফেক্ট ওয়েতে একটি ইউটিউব চ্যানেল কিন্তু খুলে ফেলতে পারছেন। সো আজকের ভিডিও এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।